চিলির বিপক্ষে ঐতিহাসিক প্রতিশোধে কোপা আমেরিকার শেষ 8-এ আর্জেন্টিনা। 8 বছর আগে যে মাঠের স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার, যে ম্যাচ হেরে হতাশায় ফুটবলকে সাময়িক বিদায় বলে দিয়েছিলেন লিওনেল মেসি, ঠিক সেই মাঠেই সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধেই মধুর প্রতিশোধ নিল মেসি বাহিনী। চিলির বিপক্ষে 1-0 গোলের স্বস্তির জয়ে সবার আগে পৌঁছে গেল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। লাউতারো মার্টিনেজের ফর্মে ফেরা আর নিয়মিত গোল পাওয়াটাও স্বস্তি যোগাচ্ছে আর্জেন্টাইন শিবিরে। নকআউট পর্বের শুরুতেই কোন দলটি হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ তা নিয়ে এখন চলছে বিচার বিশ্লেষণা। দলের বর্তমান ফর্ম ও শক্তিমত্তা বিবেচনায় আবারও কোপা চ্যাম্পিয়ন কি হতে পারবে আর্জেন্টিনা, নাকি তার আগেই থামবে জয়যাত্রা, সেসব নিয়ে আলাপ থেমে নেই। আর এসবেরই বিচার বিশ্লেষণা করব আমাদের এখনকার আয়োজনে। সাথে আরো জানাবো চিলির বিপক্ষে স্মরণীয় এই প্রতিশোধের কথা। 8 বছর আগে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মেসি। কান্নায় ভেঙে পড়েছিল আর্জেন্টিনা শিবির। 8 বছর পর ঠিক একই টুর্নামেন্টে একই মাঠে একই প্রতিপক্ষ, যদিও এবারে লড়াইটা গ্রুপ পর্বে, তবুও আর্জেন্টিনার কাছে মিশনটা প্রতিশোধের। যে প্রতিশোধ নিতে ভুল করলেন না মেসি ডি মারিয়ারা। 2016 সালে নিউ জার্সি ঠিক এই স্টেডিয়ামে মাঠে নেমেছিল এই দুই দল, যেখানে মেসি নিজে পেনাল্টি মিস করেন। আর্জেন্টিনা টানা 3 ফাইনাল হারে অভিমানে মেসি বলে দিল, সম্ভবত ইন্টারন্যাশনাল ফুটবল আমার জন্য না, বিদায়। যদিও অভিমান ভেঙে ফিরলেন আবারও, তবুও ক্ষত থেকে যায়। যে ক্ষত থেকে হয়তো ধীরে ধীরে কোপা, বিশ্বকাপ সবই জিতে নেন মেসি। তবুও চিলির বিপক্ষে সেই শোকের কথা মন থেকে মুছে যাওয়ার কথা নয়। এমনকি 2015 কোপা আমেরিকাতেও চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তাই বদলে যাওয়া এক আর্জেন্টিনা চিলিকে পেলেই যেন মরিয়া হয়ে ওঠে। জয়ের নেশা পেয়ে বসে সবাইকে, আর সে নেশা থেকে এবার তুলে নিল ঐতিহাসিক প্রতিশোধের এক জয়। কোপা আমেরিকায় এবারের আসরে একই গ্রুপে খেলেছে আর্জেন্টিনা ও চিলি, আর দল দুটি মুখোমুখি হয় বুধবার সকালে, যেখানে চিলিকে 1-0 গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনার সাথে নিশ্চিত করেছে শেষ 8-এ খেলা। ম্যাচের তখন 88 মিনিট। লাউতারো মার্টিনেজ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন। দৌড়ানোর কারণ যে গোল উদযাপনের আনন্দ, সেটি আর না বললেও চলে। অসাধারণ এক গোল করেছেন তিনি। মার্টিনেজের মতো আর্জেন্টিনা ফুটবল দল গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকেরা উদযাপন শুরু করে দিয়েছেন তখন। তবে রেফারি যে কিছুতে নিশ্চিত হতে পারছিলেন না, তাই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রেখে গোলের স্বীকৃতি দেওয়া হয়। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া সুযোগে মার্টিনেজ বেশ দক্ষতার সঙ্গে চিলি রক্ষণ ভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের এই গোলটি শেষ পর্যন্ত এই ম্যাচের ব্যবধান করে দেয়। তার এক গোলে নিষ্পত্তি হয় খেলার ফলাফল। দীর্ঘদিন গোল খরায় ভুগেছে মার্টিনেজ, তবে কোপা আমেরিকার 2 ম্যাচে গোল পেলেন। দুটোতেই আবার নেমেছিলেন বদলি হিসেবে। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে গুয়াতেমালার সাথে জোড়া গোল করে নিজের কামব্যাকের আভাস অবশ্য দিয়ে রেখেছিলেন লাউতারা। তারই জয়সূচক গোল আর্জেন্টিনাকে নিয়ে গেল নকআউট পর্বে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে রবিবার মাঠে নামবে আর্জেন্টিনা। সেখানেও জয়ের ধারা অব্যাহত রেখে এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার খেলবে স্কালোনির শিশুরা। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে বি গ্রুপের রানার্স আপ দল। সম্ভবত প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো কিংবা ভেনেজুয়েলা। এরপর তাদেরকে হারিয়ে আর্জেন্টিনা যেতে চাইবে সেমিতে। ধাপে ধাপে কোপা শিরোপা পুনরুদ্ধারের প্রত্যয় মেসি বাহিনীর। বর্তমান এই আর্জেন্টিনা দলকে রুখে দেওয়ার চেষ্টা অনেক দলই কুপঘাত হয়েছে বিগত বছরগুলোতে। কোপাতেও যাদের ফর্ম দুর্দান্ত, তাই তারা আবারও শিরোপা জিতবে বলে বিশ্বাস ভক্তদের। আর্জেন্টিনা অপরাজিত চ্যাম্পিয়ন হবে বলেও মন্তব্য ভেসে বেড়াচ্ছে ফুটবল অঙ্গনে।